প্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আপনারা অনেক ভিডিওতে দেখেছেন সৌদি আরবের রৌদ্রের তাপে ডিমবাজি করে। মূলত আসলে কি ডিমবাজি হয় কিনা সেটা দেখার জন্য আমরা কিন্তু আজকে একটা ডিম নিয়ে গেছিলাম, কিন্তু আমরা তেল নিয়ে যাইনি। শুধু চাইছিলাম যে রৌদ্রের যে তাপ সেটার ভিতরে ডিমটা ভাজি হয় কিনা সেটা দেখার জন্য কিন্তু আমরা এই যে দেখুন, দেখতেই থাকুন। আমরা কিন্তু এটা ট্রাই করলাম যে আসলে ডিমটা ভাজি হয় কিনা। শুধু একটা বালতির মতো নিয়েছিলাম ওখানে টিনের, সেই বালতিটাও কিন্তু গরম হয়ে গেছে। ওটার উপরে আমরা কিন্তু ডিম দিয়েছি। যেখানে কাজ করছিলাম হঠাৎ করে মাথায় আইডিয়া আসলো, যার কারণে ডিমটা ওখানে দিলাম। সাথেই থাকুন, দেখুন আসলে এটা কীরকম হয়। সৌদি আরবে সত্যিই কি রোদ্রের তাপে হয় কি না, তেল ছাড়া আগুন ছাড়া ডিম ভাজি হয় কি না সেটা দেখার জন্য আমরা কিন্তু ওখানে ট্রাই করছি। দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। অনেক দিন থেকে ভাবছি যে সত্যি হয় কি না সেটা দেখার জন্য আজকে আমরা ডিমটা নিয়ে গেছিলাম। ডিমটা দিয়ে রাখছি, একটু পর ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো যে আসলেই হয় কি না। এটা অনেক গরম আছে যদিও, কিন্তু অনেক দেরি হচ্ছে। সাথেই থাকুন, এরকম রেখে দিলাম, একটু পরে দেখবেন আপনারা। আসলে ভাই সত্যি বলতে কি, এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে ভিডিওটা, এটা কিন্তু রেখে দেওয়ার পরে এরকম হয়েছে। মূলত যে ভিডিওগুলো দেখতেছেন, হয়তো কিছু কিছু জায়গায় বালুর উপরে যদি ওটাই রেখে দেয় তেল দিয়ে, তেলটা গরম হলে হয়তো বা হয়, কিন্তু আমরা যেটা দেখলাম তেল ছাড়া দিলাম, একটুও কিন্তু সাদাও হয়নি আর কোনো কায়দায় কোনো রকম হয়নি। হয়েছে শুধুমাত্র একটা ঘামের মতো। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটু লাসা লাসা জাতীয় হয়েছে, ঘামের মতো শুধু দেখা যায়, কিন্তু মূলত ডিমবাজি হয়নি। এখানেই আজকে আমরা কাজ করলাম। এই হলো আজকের অবস্থা, যেটা সত্যি এটাই আপনাদেরকে দেখাইলাম। যারা বলতেছে হয়তো ওরা গরম করে নিয়ে আসে, না হলে তো জানি না কিভাবে কি তারা বাজি করছে। আমরা ট্রাই করলাম, এটা হয়নি। ধন্যবাদ সবাইকে।